নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো আপনাদের বারুইপুরের মধ্যে একদম, বারুইপুরের মধ্যে প্লাস সোনারপুরের মধ্যে বলাও চলে। এই দেখুন, একদম আমি দেখালাম প্রায় 16 ফুট রাস্তা এখানে, 3 রাস্তার মোড়। এই দেখুন 16 ফুট রাস্তা, আশেপাশে পরিবেশটা দেখুন। আমি ঠিকানাটা অবশ্যই বলবো, একদম পরিষ্কার ঠিকানা বলবো, এই নিয়ে চিন্তা নেই আপনাদের। তবে আগে আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। খুব সুন্দর ভিডিও। আর এই দেখুন বাচ্চাদের ছোট পার্ক, সামনে ক্লাবও আছে, মাঠও আছে দেখুন। আর এখানে বড় বড় পুজো হয়। আর টোটালটা হিন্দু এরিয়া, আমি ফের বলছি টোটালটা হিন্দু এরিয়া। একদম প্রায় 2-3 কিলোমিটারের মধ্যে টোটাল হিন্দু এরিয়া এটা। কোনো রকম, শুধুমাত্র এটা হিন্দুদের জন্য। আর এই দেখুন 16 ফুট রাস্তা। আর এই হচ্ছে আরেকটি রাস্তা, এটা হচ্ছে 12 ফুট রাস্তা। তো বন্ধুরা, একদম বাড়ির সামনে আমরা চলে এসেছি। খুব সুন্দর একটি, এই যে বাড়িটি, এটা 12 ফুট রাস্তা আছে। তো বন্ধুরা, আমি ফের বলছি, ভিডিওটা টানবেন না, অবশ্যই বাড়িটা দেখুন, খুব ভালো লাগে বাড়িটা। খুব সুন্দর একটি বাড়ি। আপনারা নেন বা না নেন, কিন্তু বাড়িটা অবশ্যই দেখবেন। বাড়ির যেমন বাইরেটা তেমন ভিতরটা। খুব সুন্দর একটি বাড়ি। দেখুন এই যে বাড়িটি আমি এখন দেখাচ্ছি, দেখুন একদম 1.25 কাঠা জায়গা, 1.25 কাঠা জায়গা আছে। একদম মন দিয়ে দেখুন বাড়িটা, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। একটু বড় হবে ভিডিওটা, তবে এবার যাই হোক, ঠিকানাটা বলি আস্তে আস্তে। আমি চারিদিকটা তো অবশ্যই দেখালাম। খুব সুন্দর জায়গা, একদম 3 রাস্তার মোড় এটা। 16 ফুট করে রাস্তা আছে। আর এখানে 4 চাকা ঢোকার, এই যে রাস্তাটা আছে, এই বাড়ির পিছনটায় আপনি 4 চাকা রাখতে পারবেন। 4 চাকা রাখার জায়গা আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি বাড়ির ভিতরটা যাব, তার আগে আরেকটু সাইডগুলো আমি একদম পরিষ্কারভাবে দেখাবো, জায়গার মাপটাও দেখাবো। 1.25 কাঠা জায়গা আছে। তো বন্ধুরা, এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে বারুইপুর লোকাল ধরতে হবে। শিয়ালদা স্টেশন থেকে আপনি বারুইপুর লোকাল ধরবেন। আর বারুইপুর লোকাল ধরে আপনার বারুইপুর স্টেশনেও নামতে পারেন, প্লাস মল্লিকপুর স্টেশনে নামতে পারেন, সুভাষগ্রাম স্টেশনেও নামতে পারেন, তাতে কোনো ব্যাপার না। তো বারুইপুর দিয়ে এখানে আসতে গেলে আপনাকে 4 কিলোমিটার লাগবে। সুভাষগ্রাম থেকে 1 কিলোমিটার, মল্লিকপুর থেকে আপনার এখানে আসতে লাগবে 1 কিলোমিটার। সুভাষগ্রাম থেকে আপনার এখানে আসতে লাগবে 2.5 কিলোমিটার। তো বন্ধুরা, আর এই যে বাড়িটা দেখুন, আমি চারিদিক দিয়ে একেবারে নতুন বাড়ি বলাই চলে। আর বিশেষ করে এটা কিন্তু বাস্তব বাড়ি, বাস্তব রেকর্ড করা। এইটা বাস্তব রেকর্ড জমি আছে। আপনারা মনে করলে ব্যাংক লোন করতে পারবেন। ব্যাংক থেকে লোন করতে পারবেন। এই যে জায়গার মাপটা দেখাচ্ছি দেখুন। আর মন থেকে একটু দেখবেন বা শুনবেন আমি কি বলছি। পরে কিন্তু আমাকে ফোন করে বলবেন এটা কী হলো, ওটা কী হলো। আর বিশেষভাবে কিছু যদি জানতে হয়, আরও কিছু জানতে হয়, আমার কাছে অবশ্যই ফোন করবেন। আমাদের এই যে নাম্বার, আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর একটি লাইক তো অবশ্যই করবেন। আর বাড়িটা দেখুন মন দিকে, দেখুন কেনার দরকার নেই, সবাই যে বাড়ি কিনবে তা নয়। আপনারা দেখুন যে কেমন বাড়িটা, বা কীরকম ভেতরটা কত সুন্দর করেছে, একদম মার্বেল, পুরো পাথর দিয়ে বাড়িটা মোড়ানো আছে। আমি চারিদিকটা দেখাবো আস্তে আস্তে করে। দেখুন ব্যালকনিটা দেখুন, একদম এ মাথার থেকে মাথা। দেখুন 1000 স্কোয়ার ফুটের এই যে বাড়িটি, 1000 স্কোয়ার ফুট আছে, একটু কম বেশি হবে। তো বন্ধুরা দেখুন, একদম আমি এই যে ব্যালকনি এগুলো আছে, ঠিক আছে, আমি দেখাবো একদম চারিদিকটা আস্তে আস্তে। দেখুন কতগুলো রুম আছে, কি আছে না আছে। এখানে ফার্নিচারে কিছু কাজকর্ম ওনারা নিয়ে যাবে না, ওগুলো থাকবে। একটা যে একটা ঘরে এসি আছে সেটাও থাকবে, ঠিক আছে, ওনারা সেগুলো নিয়ে যাবে না, আপনারা এগুলো নিতে পারেন, ঠিক আছে। এটা ঘরের সাথেই থাকবে। এটা হচ্ছে নিচতলা দেখাচ্ছি আমি, ঠিক আছে। এই একটা রুম, আমি প্রথমে ঢুকে একটা রুম দেখাচ্ছি দেখুন। আর বারুইপুর, আর এখান থেকে মেন রোড, এই যে তিনটে রাস্তা দেখালাম, এটা কিন্তু একবারে পিচের রাস্তাগুলো। এটা কিন্তু ঢালাই নয়, পিচের রাস্তা, ঠিক আছে। এই দেখুন, এই হচ্ছে একটা ঘর সেটিং, একদম পায়খানা বাথরুম দেখুন। আরও পায়খানা বাথরুম আছে, আমি সব দেখাবো। একদম পাথর দিয়ে মোড়া, একেবারে নতুন বাড়ি, ঠিক আছে, একেবারে নতুন বাড়ি। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, স্কিপ করবেন না। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব সুন্দর লাগবে। একতলা তো যেমন তেমন, আমি দোতলায় যখন যাব তখন দেখবেন আরও কত সুন্দর লাগবে। সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, অনেক খরচ করেছে। এই দেখুন, এই হচ্ছে আরেকটি রুম।
ওই রুমের পায়খানা বাথরুমটা মানে সেটিং দেখালাম। এখানে একটা কুকুর আছে বলে বেশি আমি ঢুকলাম না। হ্যাঁ, কুকুরটা খুব রাগী। এই বাড়িতে দুটো কুকুর আছে, একটা কুকুর মানে খুব ভালো, আর একটা তো ঘ্যাঘ্যাঁ করছিল, তাই আমি এই বাড়িতে এই ঘরে আমি পুরোটা ঢুকলাম না, জাস্ট কিছুটা ভিডিও করে আমি ছেড়ে দিলাম। দেখলেন তো মানে কেমন করছিল। যাই হোক, আর এই বাড়িতে হুট করে কেউ কিন্তু আসবেন না, ঠিক আছে। এই কুকুরটা কিন্তু অবশ্যই ছাড়া থাকে, হুটহাট করে ঢুকবেন না কেউ। তো বন্ধুরা, এই হচ্ছে আরেকটি রুম, ঠিক আছে। আপনাদের 3টে রুম দেখালাম, এই হচ্ছে আরেকটি রুম, নিচে দেখালাম 3খানা রুম। এইবার যাব আমি উপর দিকে, যাব দোতলার দিকে যাব, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ করবেন না। প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এইটা ফের বলছি, বারাইপুর থেকে আপনাদের 4 কিলোমিটার, সোনারপুর দিকে এখানে আসতে লাগে জোর 3 কিলোমিটার। তো বন্ধুরা, সোনারপুরের মধ্যে এই বাড়িটি পড়ে। সোনারপুর যে রাজপুর আছে, হ্যাঁ, রাজপুর থেকে এখানে আসতে, সোনারপুর থেকে এখানে 3 কিলোমিটার, 3 কিলোমিটার তো অবশ্যই লাগে। তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ হিন্দু এরিয়ার মধ্যে এই বাড়িটি পাবেন। দেখুন খুব সুন্দর, আমি চারিদিকটা দেখাচ্ছি, দেখুন অবশ্যই ভালো লাগবে। একদম পাথর দিয়ে মোড়া প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বাড়ির যে মূল্যটা যে খুব বেশি তাও নয়, হ্যাঁ, জায়গাটা একদম স্ট্যান্ডার্ড জায়গা, আপনাদের উপযুক্ত যেই জায়গা আপনারা চেয়েছিলেন। অনেকে ফোন করেন আমাকে, তবে অবশ্যই দেখুন, তবে সময় কিন্তু খুব সীমিত। হ্যাঁ, তো বন্ধু দেখুন, আমি ছাদের দিকে নিয়ে যাওয়ার পরে এই হচ্ছে আরেকটা কুকুর আছে, দেখবেন। এ আবার কিছু বলে না, হ্যাঁ, এ খুব ঠান্ডা আছে, এ আমাকে চিনে গেছিলো, এ কিছু বলে না আমাকে। দেখুন ল্যাজ নাড়াচ্ছে। এই হচ্ছে একটা রুম, হ্যাঁ, এই হচ্ছে আরেকটা রুম, তো দেখাবো। এই ঘরে একটা এসি আছে, দেখুন যদি দেখেন, আমি এই ঘরে একটা এসি ছিল, সেই এসিটা কিন্তু ওনারা খুলে নিয়ে যাবে না। আর এই দেখুন ব্যালকনি, টোটাল ব্যালকনিটা খুব বড়। একদম এই মাথার থেকে মাথা আমি পরিষ্কার দেখাচ্ছি, উপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি বাইরেটা কত সুন্দর দৃশ্যটা লাগছে। আপনি এখানে না এলে বুঝতে পারবেন না যে পরিবেশটা কত সুন্দর। এখানে স্ট্যান্ডার্ড জায়গা, একদম সুন্দর পরিবেশ। তো বন্ধু দেখুন, আমি ব্যালকনির উপর থেকে সম্পূর্ণ দেখালাম। দু সাইডে ব্যালকনি আছে, হ্যাঁ, দেখুন। আর এই ঘরে একটা এসি আছে, এই এসিটা কিন্তু খুলে নিয়ে যাবে না, এসিটা থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আরেকটি রুমে আমি আচ্ছা, এই ঘরে একটা পায়খানা বাথরুম আছে, আমি নিচেও একটা দেখিয়েছি, এখানেও দেখাবো একটা। দেখুন এই যে এই আরেকটি পায়খানা বাথরুম, একটা নিচতলায় আছে, প্লাস একটা উপরে আছে। খুব সুন্দর, সাবার টাবার কল ফল সম্পূর্ণ একদম কমপ্লিট, যা যা থাকার কথা সব কিছু আছে এইটা, ঠিক আছে। এই যে পায়খানা বাথরুমটা। এবার নিয়ে যাবো আমি আরেকটি রুমে। টোটাল 5-6টা রুম আছে এখানে, হ্যাঁ, 5 থেকে 6টা রুম আছে। তো বন্ধুরা, এটা কিন্তু বাস্তব বাড়ি। আপনারা মনে করলে লোন, এই যে এসিটা দেখালাম, এই এসিটা কিন্তু ওনারা নিয়ে যাবে না, এই এসিটা দিয়ে যাবে। আর দেখুন, এবার আমি দেখাবো আরেকটি রুম। এই হচ্ছে আরেকটি রুম, হ্যাঁ, এই দেখুন, এইটা হচ্ছে সব থেকে বড়ো রুম। এটা কমসে কম 16 ফুট বাই 14 ফুট তো হবেই, হ্যাঁ, এটা সব থেকে বড়ো রুম। এই যে রুমটা, এক মিনিট। আর এই যে আলমারিটা আছে, এইটাও কিন্তু ওনারা নিয়ে যাবে না। এই যে আলমারিটা দেখালো, এটাও কিন্তু থাকবে, এটা নিয়ে যাবে না, ঘরের সাথেই থাকবে এটা। হ্যাঁ, এসিটা আর এই আলমারিটা থাকবে, আপনারা এটা এই বাড়িটার সাথে গিফট পাবেন। আর এই দেখুন, এই হচ্ছে কিচেন, মানে এত বড় কিচেন। আপনারা সাধারণত আমি এত বাড়িতে ভিডিও করেছি, আমি কিন্তু দেখি না, ডাইনিং সমেত একদম কিচেনটা করা আছে, ঠিক আছে। দেখুন এত বড় কিচেন সাধারণত একদম দেখা যায় না, খুব সুন্দর এই যে কিচেনটা। তবে বাড়ি দেখলে আপনাদের এক কথায় পছন্দ হয়ে যাবে, এক দেখাতে পছন্দ হয়ে যাবে, এটুকু শিওর। হ্যাঁ, কাগজপত্র পুরো পরিষ্কার। এখনও এই মুহূর্তে মালিক এই বাড়িতে থাকে, ওনার হাতে সব কিছু কাগজপত্র আছে। দেখুন আমি পুরোটা দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, সময় খুব সীমিত। হ্যাঁ, আর আমি দেখাবো। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
এইবার নিয়ে যাব আমি ছাদের উপরে। হ্যাঁ, আপনাদের অবশ্যই ছাদটা দেখাবো, ছাদটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই বাড়িটির যে মূল্য মালিক পক্ষ থেকে রাখা হয়েছে, এই বাড়িটির মূল্য মালিক পক্ষ থেকে যে রাখা হয়েছে 47 লক্ষ টাকা। 47 লক্ষ টাকা এই বাড়িটির মূল্য রাখা হয়েছে। 2.25 কাঠা জায়গা আছে, দুতলা বাড়ি, 5 থেকে 6টা রুম আছে, বাস্তু জমি। ঠিক আছে, বাস্তু জমি, ব্যাংকের থেকে লোন করতে পারবেন। আর বাড়িটির মূল্য বাড়িটির যে মূল্য রাখা হয়েছে 47 লক্ষ টাকা। একটু ভুল হয়ে যাচ্ছে, যাই হোক 47 লক্ষ টাকা এই বাড়িটার মূল্য। আপনারা মনে করলে মালিকের সাথে এক জায়গায় বসে আলোচনা করতে পারেন। অবশ্যই আমরা একদম ডাইরেক্ট মালিকের সাথে বসাবো। 47 লক্ষ টাকা এই বাড়িটির মূল্য। আপনারা অবশ্যই মালিকের সাথে বসতে পারেন। তা বন্ধুরা, যাই হোক, আপনারা এই যে যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাড়িটি দেখুন, আমি উপর থেকে দেখাচ্ছি, দেখুন আশেপাশে যে ইয়েটা আছে, পরিবেশটা। হ্যাঁ, সামনে একটা পার্ক আছে সুন্দর, একদম বাচ্চাদের খেলার জন্য। হ্যাঁ, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদেরকে ফোন করবেন, যোগাযোগ করবেন। আর আপনারা যারা স্ট্যান্ডার্ড জায়গা চেয়েছিলেন অবশ্যই সেটা পেয়েছেন। আর বাড়িটির মূল্য তো অবশ্যই বললাম, আপনারা মনে করলে মালিকের সাথে বসতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই বাড়িটির মূল্য আবার বলছি 47 লক্ষ টাকা। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।